This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেসিক যে দাবির উপর আমরা এই আন্দোলন চালাচ্ছিলাম আংশিকভাবে সেটা একটা পূরণ হয়েছে। আমাদের স্কুলে একবার ভিড়তেই হবে, কারণ 30 তারিখ থেকে স্কুল বন্ধ হয়ে যাবে, গরমের ছুটি। তাই তার আগে স্কুলে যাওয়াটা আমাদের দায়বদ্ধতা, যেহেতু কোর্ট অর্ডারও আছে, তাই আমাদেরকে কিন্তু স্কুল যেতেই হবে। তাই স্কুল যাবার একটা বার্তা আমরা দিচ্ছি আপনাদের মধ্যে থেকে, যে 30 তারিখ পর্যন্ত আমরা স্কুল করব, 29 তারিখ পর্যন্ত আমরা স্কুল করব, 30 তারিখ থেকে ছুটি হবে। তাই এই ছুটির মধ্যে আমরা আবার আন্দোলনে নামবো বিভিন্ন কর্মসূচি নিয়ে। তাই এখন এই জায়গা থেকে আমরা আমাদের আন্দোলনটা প্রত্যাহার করছি। একটা লিস্ট বানাতে 1 বছর 2 বছর, এখন আপাতত আরও 1 মাস টাইম, এই সুপ্রিম কোর্টে ভার্ডিক্টের পর 1 মাস টাইম, তারপরেও এটা কংক্রিট লিস্ট তৈরি হলো না। তো সেই জন্যই আমরা 2 দিন সময়সীমা বেঁধে দিলাম, তার মধ্যে যেন প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট ওই লিস্টের মধ্যে যেন থাকে। এসএসসি অফিসে এখন বসে আমরা একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে যাব, ঝামেলায় জড়িয়ে যাব এবং আসল যে উদ্দেশ্য সেটা থেকে পিছিয়ে যাব, এটা আমরা চাইছি না। সেই জন্য হাতাহাতি অবশ্যই, দেখুন আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমরা কখনোই হাতাহাতি চাই না। তো যদি বলেন যে হাতাহাতির ভয়, অবশ্যই আমরা হাতাহাতি চাই না, হাতাহাতির ভয়ে আমরা সরে যাচ্ছি, তাহলে তাই। কারণ আমরা চাই না যে যোগ্য হয়ে শিক্ষক শিক্ষিকা হয়ে হাতাহাতিতে যাব, বাকবিতণ্ডায় জড়াবো, আর মানুষ আর মিডিয়া সেটাকে দেখাবে যে শিক্ষক শিক্ষিকা হয়ে এরকমটা করছি। আমরা চাইছি যেগুলো আমাদের দরকার, আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য 2 দিন আমরা সময় দিচ্ছি। আমরা স্কুলে ফেরার কথা বলছি, কারণ আমাদের স্কুলে ফিরতে হবে, কোর্ট অর্ডার আছে, কোর্ট অর্ডারের জায়গা থেকে স্কুল আমরা ফিরছি। তো এতগুলো কারণ আমাদের হাতে থাকার কারণে আমরা আন্দোলনটা আপাতত আংশিক স্থান পরিবর্তন করলাম। সোমবার থেকে আমাদের স্কুল যাওয়া, এবং এই 2 দিন আমরা দেখে নিতে চাইছি তারা আসলে কি করে আজ এবং কাল। যদি এই নামগুলো ইনক্লুড না হয়, তাহলে আমরা অবশ্যই বিকাশ ভবনে ডাক দেবো।